বলছেন আসসালামু আলাইকুম সালাতুল্লাহ, আল্লাহর উপর ভরসার ক্ষেত্রে আমাদের আকীদা কেমন হবে? আল্লাহর উপরে ভরসার ক্ষেত্রে আমাদের আকীদা হবে যে সব কিছুই আল্লাহর পক্ষ থেকে হয়ে থাকে। আল্লাহ না চাইলে কোনো কিছু হবে না। মাশা আল্লাহ কানা ওয়া লাম ইয়াশা লাম ইয়াকুন। যা আল্লাহ চাই তাই হয়, আর যা আল্লাহ চান না তা হবে না, যতই চেষ্টা করি। কিন্তু তার সাথে কর্মও করতে হবে, অর্থাৎ কাজ করে রেজাল্ট, ফলাফল, পরিণতি, এটি আল্লাহ রাব্বুল আলামিনের জন্য ছেড়ে দাও। আপনাকে আল্লাহ যতটা কাজ করার তৌফিক দিয়েছেন কাজ করতে হবে। ওয়াকুলে আমালু, আল্লাহ বলছেন কর্ম করো, কাজ করে যেতে হবে। দিনের কাজ করতে হবে, দুনিয়ার ভালো কাজ করতে হবে, রুজি রোজগারের কাজ করতে হবে। যার যেখানে কাজ আছে কাজ করতে হবে। একজন ছাত্র লেখাপড়া করছে, তার লেখাপড়ার কাজ চালিয়ে যেতে হবে। তারপরে বড় আলেম হওয়ার আশা করতে হবে, ভালো রেজাল্টের আশা করতে হবে। একজন আরও ভালো আলেম হব, একজন দায়ী আরও ভালো দায়ী হব, তাহলে মেহনত পরিশ্রম করতে হবে, নিজের কর্ম করে যেতে হবে। আর ফলাফলের মালিক আল্লাহ। মেহনত করলেই যে আপনি সফল হয়ে যাবেন এটাও না। তো তকদীর বা তওয়াক্কুল যেটি বলছেন, তওয়াক্কুল কথা, তওয়াক্কুল মানে আল্লাহর উপর ভরসা। তওয়াক্কুল মানে কর্মহীনতা নাই, কর্ম তৎপরতার সাথে আল্লাহর উপর অন্তরের আস্থা ভরসা গভীর থাকা। বলছেন তারপরে এক ব্যক্তির বিশ্বাস যে আল্লাহ যদি কোনো কিছু দিতে চান তাহলে চেষ্টা ছাড়াও সেটা পাওয়া যাবে না, ভুল কথা। আল্লাহ যদি দিতে চান তো চেষ্টা ছাড়াও পাওয়া যাবে, সাধারণত হয় না, কিন্তু অল্প চেষ্টা তো পাওয়া যেতে পারে। চেষ্টা অবশ্যই করতে হবে, কারণ আপনি যেই কথাগুলি সামনে বলছেন সেই কথা ইসলাম বিরোধী কথা। বলছেন যে যেমন খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আল্লাহ জেলের মধ্যে খাবারের ব্যবস্থা করেছিলেন, এটি তার জন্য কারামত ছিল। কারামত এটি, সেটি ব্যতিক্রম, এটা মাধ্যম ছাড়া হতে পারে। যেমন নবী রাসূলের মুজিজা, তো মুজিজা মানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুজিজার ভরসা করে বসে থেকেছেন না কাফেরদের বিরুদ্ধে লড়াই করেছেন, কাফেরদেরকে দাওয়াত দিয়েছেন, ঝুঁকি নিয়েছেন জীবনের। তার মদিনার বাইরে গিয়েছেন যে ঘরে বসে থাকবো, শুধু আল্লাহর কাছে দোয়া করবো, মসজিদ নববীতে বসে থাকবো, জিকির আজকার করতে থাকবো, আল্লাহ মানুষের অন্তর ফিরিয়ে দাও, সব হেদায়েত হয়ে যাবে নাকি? তাহলে বদর, ওহদ আর খন্দক আর এতগুলো যুদ্ধ করার কোনো প্রয়োজন হইতো না, আর মক্কা বিজয়ের জন্য যাওয়ার প্রয়োজনই হইতো না। আপনার চেষ্টা আপনার করে যেতে হবে। কিন্তু কারামত, আল্লাহর নেক বান্দাদের আর আপনার নবী রসুলদের মুজিজা, এগুলি ব্যতিক্রম জিনিস, যতটা হয়েছে তাতেই সীমিত। আর কখনো কারো যদি হয় কারামত, তাহলে সেটা আপনার জানা নেই, এবং সেটার উপরে আশা ভরসা করে বসে থাকবে যে আমারও কারামতি হবে না, মোটেই না। জি। তারপরে বলছেন এছাড়াও সেই ব্যক্তির বিশ্বাস যদি তার স্ত্রীর সাথে শারীরিক মেলামেশা নাও হয় তবু আল্লাহ চাইলে তার স্ত্রীর গর্ভে সন্তান আসতে পারে, এটা মূর্খদের কথা, ইসলাম বিরোধী কথা। কখনো হইতে পারে না, এটা কখনো হইতে পারে না। যেমনভাবে মারিয়াম আলাইহিস সালাম গর্ভধারণ করেছেন, মারিয়াম আলাইহিস সালামের বিষয়টি আল্লাহ স্পেশাল কুদরত দেখাতে চেয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন তিনটি সৃষ্টির ক্ষেত্রে, মানব জাতির তিনজনের সৃষ্টির ক্ষেত্রে আদমকে পুরুষ নারী, নর নারী ছাড়াই সৃষ্টি করেছেন, আর হাওয়াকে সৃষ্টি করেছেন, নর আছে নারী নেই। আর ঈসাকে সৃষ্টি করেছেন, কি আছে? নারী আছে, নর নেই। আর তারপরে সমস্ত মানবকুলের সৃষ্টির সিস্টেম আল্লাহর কাছে হচ্ছে সুন্নাতুল্লাহ, আল্লাহ নীতিমালা, যে নর নারীর মিলনের মাধ্যমে প্রজন্ম বাড়বে, তাছাড়া অসম্ভব। তাহলে একজন অসতী মেয়ে বেশ্যা এসে বলবে পরকীয়া করেছে, আর বলবে যে না স্বামী বাইরে আছে, প্রবাসে আছে, কোথাও আছে, অথবা বিয়ে হয়নি, বলছে আমি মারিয়ামের মতো, মেনে নেবেন না? এটা শরীয়তও মেনে নেবে না, আর মানুষও মেনে নেবে না। জি, এটি জাহেলের কথা। এরকম বিশ্বাসকে ইসলাম সমর্থন করে? মোটেই সমর্থন করে না, এগুলো ইসলাম বিরোধী কথা।